শুনেন, গতকাল হচ্ছে অতীত, আগামীকাল হচ্ছে একটা রহস্য, কিন্তু আজকের দিনটা আপনার জন্য হচ্ছে উপহার। এই কারণে একে বলা হয় প্রেজেন্ট। প্রয়োজনে যে আপনাকে স্মরণ করবে সে কখনো আপনার আপনজন হতে পারে না, হোক সে আপনার বাবা মা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন। এদেরকে কি বলা হয় জানেন? স্বার্থপর। আর স্বার্থপর লোকজনের কাছ থেকে দূরে থাকাই উত্তম। কারণ যে ব্যক্তি আপনার দুর্দিনে পাশে থাকে না, সে আবার সুদিনে পাশে থাকার যোগ্যতাই রাখে না। আরেকটা কথা কি জানেন? কারো হৃদয়ে আঘাত করা মানে সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। যারা আঘাত করে তারা কিন্তু টেরও পায় না যে পাথরটা কত গভীরে আঘাত করলো। শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই শুধু টের পাবে। আপনাদের কাছে কি মনে হয় জানি না, আমার কাছে মনে হয় পৃথিবীতে ভালো থাকতে হলে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে আপনার প্রাণ খুলে সকল কথা বলতে পারবেন। আর সেই সাথে ভালো থাকতে হলে যে জিনিসটা বেশি প্রয়োজন আমার কাছে বেশি মনে হয় সেটা হচ্ছে অল্পতে সুখী হওয়ার মানসিকতা। বাস, ভালো থাকতে হলে আরেকটা জিনিসের দিকেও খেয়াল রাখতে হবে, সেটা হলো ভুল যদি একবার করেই ফেলেন, সেই ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকা যাবে না, বরং পরবর্তীতে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে একই ভুল বারবার করা যাবে না। আগে যে ভুলটা থাকবে সেটাকে আপনি পায়ের নিচে ফেলে পিষ্ট করে পায়ের নিচে ফেলে আপনি চলে যেতে হবে। পিছনে তাকিয়ে সেই ভুলটাকে কখনো আর করা যাবে না। জীবনে চলার পথে অনেক কঠিন সময় আসবে, আমি জানি সেই সময়টাকে পার করা খুবই কঠিন, সেই সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু আমি এটাও জানি এই সময়টা আরও বেশি কঠিন যখন আপনাকে চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসতে হবে। সত্যি বলতে জানেন কি, এই দুনিয়াতে না মানুষের মন আসলেই বড় জটিল। সেটাকে যদি বুঝতে হয় তাহলে আপনাকে অনেকটা সময় নিতে হয়। আর আপনি যদি মনে করেন যে আপনি মানুষ চিনে ফেলেছেন খুবই অল্প সময়ে, তাহলে আপনার ধরে নিতে হবে আপনি ভুল বুঝেছেন। কারণ মানুষ চেনা যায়, কিন্তু মানুষের মতো দেখতে অমানুষ চেনা বড়ই দায়ী।